আমার তো কাজ হয়ে গেল। আমি এবারে গিয়ে আমার ঘরে হাওয়াতে বসি, ভীষণ গরম লেগে গেছে। আর শোনো দিদি, মা তোমায় ডাকছিল। মার নাকি শুনেছি পেটটা খারাপ। মা দেখো আমার শরীর খারাপ কথা বলে, কি বলছিল বুঝলে? মা আমায় ডাকছিল। ঠিক আছে, যাচ্ছি। মা আপনি ডাকছিলেন? হ্যাঁ বৌমা, ডাকছিলাম। আসলে কি, আমার পেটটা ভালো না গরমে, তাই আজকে রুটি খাবো না। এত বেলায়? দেখুন তো কটা বাজে, আমার তো রুটি ফুটি সব হয়ে গেল। আমার জন্য দুটো ভাত, গরম ভাত বানাও। তাই সকালে আজকে রুটি খাবো না, ভাবছি দুটো গরম ভাতই খাবো। ঠিক আছে, কালকে আপনি খেয়ে নেবেন, আজকে রুটি করেছি, রুটিই খান। দেখলে দেখলে বৌমা কিভাবে কথা শুনিয়ে গেল। কি হয়েছে মা? আমাকে বললেই পারতেন। আজকে তো বানানো হয়ে গেছে, কালকে সকাল সকাল আলু সেদ্ধ ভাত গরম গরম বানিয়ে দেবো আপনাকে, ঠিক আছে? আরে মা, তুমি যেভাবে শিখিয়ে দিয়েছিলে, আমি তো দুজনের কাছেই বেশ ভালো থাকছি, দিদি ভাইয়ের কাছে আর আমার শাশুড়ি মায়ের কাছেও। শাশুড়ি মায়ের পেটটা খারাপ, দিদি ভাইকে বলেছিল ভাত করার কথা। দিদি ভাই রুটি করা হয়ে গেছে, তো মেজাজ কি মেজাজ দেখালো। আমি গিয়ে মিষ্টি ভাবে বললাম, বলিনি আজকে আমি করে দেবো, বলেছি কালকে আপনাকে সকাল সকাল গরম ভাত আলু সেদ্ধ ডাল করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, ওইভাবেই বলেছি। শোনো কবিতা, বয়স তো হয়ে গেল, কিন্তু এখনো মানুষ চিনতে শিখলে না কেন? কি হয়েছে? যে কটকট করে মুখের উপর বলে দেয় সব সময় সে যে খারাপ, তার মনটা যে খারাপ, এটা ভেবো না। অনেকে মিষ্টি কথা বলে, কিন্তু সেই সব মানুষদের থেকে সাবধান। এইমাত্র তুমি তোমার ছোট বৌমার নামে খুব প্রশংসা করলে না? বড় বৌমার কথা খারাপ, ছোট বৌমা কেমন সুন্দর মিষ্টি করে কথা বলে, পরে বুঝবে।